কাজ করে, তাহলে কেন শ্রমিক নয়, কেন গৃহকর্মী একটি নীতিমালা করেই শেষ করা হয়? আমাদের পরিষ্কার কথা, শ্রম আইন অনুসারে সকলকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। গৃহকর্মী নয়, গৃহ শ্রমিক এবং সকল গৃহ শ্রমিকদের জন্য শ্রম আইনের যে সকল সুরক্ষা আছে সেগুলি দিতে হবে। অর্থাৎ নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, মাসিককালীন ছুটি, রচিত ছুটি, ক্রীড়া ছুটি, ক্যাজুয়াল ছুটি, এই সকল ছুটি যেটা দিতে হবে। তাদের সন্তানদের জন্য অঞ্চল ভিত্তিক, পালনাঙ্গ ভিত্তিক যে কেয়ার সেন্টার সেটি চালু করতে হবে, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। আমাদের গৃহ শ্রমিকদের শ্রম অনুসারে সকল সুযোগ সুবিধা দিতে হবে। আইন কনভেনশনে 1 নম্বরে গৃহ শ্রমিক সম্পর্কে পরিষ্কার করে দেওয়া আছে। তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া, এই আইন কনভেনশন 199 সেটি বাংলাদেশ তৈরি সরকার করতে হবে। 190 স্বাধীনতার বিরুদ্ধে বলা আছে। আমরা দেখি সবচেয়ে বেশি স্বাধীনতার শিকার আমাদের গৃহ শ্রমিক বোনেরা। সুতরাং আইন কনভেনশন 190 এই স্বাক্ষর করতে হবে, বাস্তবায়ন করে আমাদের গৃহ শ্রমিকদের সুরক্ষা সেটি নিশ্চিত করতে হবে। এই সকল দাবিদার ভিত্তিতে বাংলাদেশে নতুন আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের পিছনে এখন সর্বদা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে 5 সদস্যের প্রতিনিধি টিম শ্রম মন্ত্রণালয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই স্মারকলিপি গ্রহণ করে আলোচনা করে এই 5 জনের প্রতিনিধি দল না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সকল বোনেরা, শ্রমিক বোনেরা, ভাইয়েরা তারা এখানে অবস্থান করবেন এবং এই কাজের তারা অনুরোধ করছি আপনারা অতি সত্তর সুব্যবস্থা করে তাদের সময় গড়িয়ে গেছে। এই 5 জন যাতে মন্ত্রণালয় দিয়ে উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পারে, যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে, তার ব্যবস্থা করবেন। যাদের হাতে ইসমাইল আক্তার, আবুল আক্তার, রাজিক আক্তার, রাজেশ সুতরা এবং এই সংগঠনের উপদেষ্টা ঢাকার অফিসের সদস্য, এই 5 সদস্যের প্রতিনিধি দল এখন মন্ত্রণালয়ে যাবেন, স্মারকলিপি দেবেন এবং স্মারকলিপি দিয়ে আসার পরে আজকের কর্মসূচি সমাপ্তি সভাপতি ঘোষণা করবেন। এখন 5 সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। মানতে হবে